দাদা বিষয়টা হচ্ছে যে সন্দেশখালীতে 144 ধারা বিজেপিদের জন্য এবং বা বিরোধীদের জন্য, কিন্তু শাসক দলের নেতারা অনায়াসে সেখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেটা তো আমি গতকালই বলেছি। আমার গতকাল জেএনইউতে লেকচার ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। সেখানেও আমরা বলেছি সংবাদ মাধ্যমকে যে এই যে 144 ধারা, এটা হচ্ছে পলিটিক্যাল 144 ধারা, রাজনৈতিক 144 ধারা, শুধুমাত্র বিজেপির জন্য অ্যাপ্লিকেবল। এমনকি আপনাদের বিরোধীদের অন্যদেরকেও সেইভাবে আটকানো হচ্ছে না। বৃন্দা কারার যেদিন গেছিলেন, তাকে তো তার সাথে 10-12 জন লোক ঢুকে গেছিল। তো বৃন্দা কারাত কি এমপি না এমএলএ? আমি যেদিন গেছি আমাকে আটকেছে, তখন আমি বললাম যে বৃন্দা কারাতকে কেন ঢুকতে দিয়েছেন? তখন রাজি হলো আপনি যাবেন একা। পরে রাজি হলো আপনি যাবেন, আপনার সাথে একজন। অর্থাৎ 144 হচ্ছে অ্যাপ্লিকেবল শুধুমাত্র বিজেপির জন্য। কারণ বিজেপি গেলে পরে মহিলারা বেরিয়ে আসছে, আমাকে দেখে ফুল ছেটাচ্ছিলেন, তারা শঙ্খ বাজাচ্ছিলেন, হাতে রাখি বাঁধলেন মহিলারা, আপনারাই দেখিয়েছেন মিডিয়াতে। কিন্তু তৃণমূলকে দেখলে আর পুলিশকে দেখলে ওই মহিলারা, ওই আমাদের দিদি বোনেরা ঝাঁটা নিয়ে তেড়ে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী ভোটের আগে, লোকসভা ইলেকশন চলে এসছে, ভোটের আগে অন্তিম মন কি বাত ছিল। ভোটের পর 111 নম্বর মন কি বাতে উনি আবার আমাদের সামনে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন। কারণ গোটা দেশ এবং তার সাথে আমরাও 100% কনফিডেন্ট যে এবার আরও একবার গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় নরেন্দ্র মোদীকে আবার নির্বাচিত করতে চলেছে। একদিকে বিরোধী দলগুলোর ইস্যু হচ্ছে সন্দেশখালী, এই মুহূর্তে হট কেক বলা চলে নিউজে। অন্যদিকে চোপড়াতে 4 শিশুর প্রাণ গেল, বিএসএফকে দায়ী করছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। কি বলবেন? দেখুন, তৃণমূলে এই চোপড়ার যে ঘটনা, সেই ঘটনাতে বিএসএফের নাম টেনে এনে তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে সন্দেশখালী থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য। এবং শুধু চোপড়ার ঘটনা না, তার আগে আধার কার্ড নিয়ে একটা মিথ্যে প্রচার করে তৃণমূল কংগ্রেস এটা চেষ্টা করেছিল। আবার আধার কার্ড নিয়ে আবার একটা তৃণমূল কংগ্রেস মিথ্যে প্রচার করছে, ওরা নাকি বিএসকে, অর্থাৎ ওদের যে বাংলা সহায়তা কেন্দ্র আছে সেখান থেকে নাকি আধার বানিয়ে দেবে। আমি বলে যাচ্ছি, কোনো আধার বিএসকে থেকে হবে না, আধার বিএসকে থেকে হবে না, সরকারি জায়গা থেকেই হবে। কারণ তৃণমূল কংগ্রেসের হাতে যদি আধার ছেড়ে দেওয়া হয়, বিএসকে ছেড়ে দেওয়া হয়, বিএসকের হাতে ছেড়ে দেওয়া হয়, তৃণমূল কংগ্রেস মায়ানমার থেকে রোহিঙ্গা নিয়ে এসে ইসলামপুরে বসিয়ে দেবে। তো সেই জন্য ওটা করা যাবে না, হবে না। সেই জন্য চোপড়ার ঘটনা, বিএসএফ তো আপনাদেরকে প্রেস রিলিজ দিয়েছে, বিএসএফের কোনো দোষই নেই ওখানে। বরঞ্চ শিশুরা জানাজানি হওয়ার পর যে 4 জন শিশু মারা গেল, অত্যন্ত দুঃখজনক ঘটনা, তাদেরকে নিয়ে বিএসএফের অ্যাম্বুলেন্স গেছে, বিএসএফ সহায়তা করেছে তাদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে। মহামহিম রাজ্যপাল এসেছেন, 1 লাখ টাকা করে পরিবারকে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। তো আমাদের সহমর্মিতা, সংবেদনশীলতা আছে, কিন্তু দুর্ঘটনা ঘটেছে, বাচ্চারা খেলতে গেছিল, মাটি পড়ে গেছে। দাদা, 1 তারিখ মার্চ মাসেই প্রথমে ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী ঢুকছে, এই বিষয়ে কি বলবেন? না, কেন্দ্রীয় বাহিনী তো মার্চ মাসে কেন, আমি তো বলবো ভোটের 3 মাস আগে থেকে থাকা উচিত। পশ্চিমবঙ্গের যা অবস্থা, গোটা ভারতবর্ষে কতগুলো রাজ্যে ভোট হয়ে গেল, আমরা প্রায় 3-4টে রাজ্যে ক্ষমতায় এলাম। শুনেছেন একটাও কথা যে কোথাও পোস্ট পোল ভায়োলেন্স বলে কিছু হয়েছে? আর এখানে দেখুন, ভোটের আগে থেকে ধমকানি চমকানি শুরু হয়ে যাবে। এখন অবশ্য গলার ভয়েস কমে গেছে, এখন আর অত খেলা হবে বাজাচ্ছে না, কারণ ইডি সিবিআই খেলছে এখন, আর ওরা দেখছে শুধু তাকিয়ে তাকিয়ে। তো কিন্তু ভোট এলেই এই যে অত্যাচার মানুষের উপর, সেই জন্য সেন্ট্রাল বাহিনী দরকার, মানুষের উপর যেন অত্যাচার না হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো। তো সেন্ট্রাল বাহিনী ছাড়া এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভবই না।